ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। আর শুরুতেই যে খবরে নজর রাখবো, প্রচারে বেরিয়ে তৃণমূলের বাধার মুখে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। তাকে দেখে কালো পতাকা দেখালেন তৃণমূলের কর্মী সমর্থকরা। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনে নির্বাচনী প্রচারে বিজেপি প্রার্থীকে প্রচারে বাধা। হুটখোলা গাড়িতে চেপে প্রচার করার সময় দাঁতনে বাধা পান বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। দেখছেন সেই ছবি। প্রচারে বেরিয়ে তৃণমূলের বাধার মুখে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। তাকে দেখে কালো পতাকা দেখালেন তৃণমূল কর্মী সমর্থকরা। পশ্চিম মেদিনীপুরের দাঁতনের ঘটনা, বিস্তারিত জানবো সহকর্মী দেবব্রতর কাছ থেকে। দেবব্রত, আজ আচমকা অগ্নিমিত্রা পালকে দেখে কালো পতাকা দেখালো কারা এবং কেন? দেখো, মূলত তৃণমূল কর্মী সমর্থকরা এই ধরনের ঘটনা ঘটেছে, কেননা তারা তৃণমূলের পতাকা নিয়ে ঝান্ডা নিয়েছিল এবং অগ্নিমিত্রা পালের যখন র্যালি গাড়ি, যখন হুটখোলা গাড়ি যখন কুসমি এলাকার উপর দিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা যারা রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন তারা কালো পতাকা দেখান এবং তারা তাদের জয় বাংলা স্লোগান দেয় এবং স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে উঠে এলাকা। যদিও পরবর্তী ক্ষেত্রে অগ্নিমিত্রা পাল তার গতিতেই কিন্তু ওই এলাকা থেকে বেরিয়ে গেছে বলে জানা যাচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ তোমাকে। যে ছবি দেখাচ্ছিলাম আপনাদের তৃণমূলের বাধার মুখে অগ্নিমিত্রা পাল, পাশাপাশি আরেকটা ছবি দেখাবো খানিকক্ষণ আগেকার ছবি, যেখানে সন্দেশখালীতে রেখা পাত্রকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীদের একাংশ। প্রচারে বেরিয়ে আজ বাধার মুখে বিজেপির দুই প্রার্থী, একদিকে অগ্নিমিত্রা পাল আর একদিকে রেখা পাত্র। অগ্নিমিত্রা পালকে কালো পতাকা দেখাচ্ছে তৃণমূল, অভিযোগ এমনটাই। অন্যদিকে রেখা পাত্রকে বাধার মুখে পড়তে হয় গ্রামবাসীদের একাংশের, অভিযোগ এমনটাই। পাশাপাশি দেখছেন দুটো ছবি, একদিকে রেখা পাত্র বসিরহাটের বিজেপি প্রার্থী, সেই ছবি দেখাচ্ছি, আর অন্যদিকে অগ্নিমিত্রা পাল পশ্চিম মেদিনীপুরে, সেই ছবি আপনাকে দেখাচ্ছি। তিনিও বাধা পেয়েছেন, তাকে কালো পতাকা দেখানো হচ্ছে বলে অভিযোগ। সন্দেশখালীতে রেখা পাত্রকে ঘিরে বিক্ষোভ, আর অন্যদিকে দাঁতনে অগ্নিমিত্রা পালকে কালো পতাকা দেখানোর অভিযোগ। এরপরের খবরে নজর রাখি, হাওড়ার বাগনানেও তুলকালাম। আক্রান্ত তৃণমূল বিধায়ক অরুণাভ সেন, তাঁর দেহরক্ষী সহ 11 জন। বাগনান থানা এলাকার কলেজ মোড়ের ঘটনা। বাঁশ লাঠি নিয়ে তৃণমূল বিধায়ক ও তার অনুগামীদের ওপর চড়াও হয় দুষ্কৃতীরা। সিপিএম এর মদতে হামলার অভিযোগ তৃণমূলের। সূত্রের খবর, বাক্সিতে দলীয় সভায় যোগ দিয়ে বাড়ি ফেরার পথে কলেজ মোড়ে চা খাচ্ছিলেন বিধায়ক ও তার অনুগামীরা। সেই সময় তাদের উপর হামলা হয়। বিধায়ককে বাঁচাতে গিয়ে লোহার রডের আঘাতে মাথা ফাটে তাঁর দেহরক্ষীর। 3টি সেলাই নিয়ে গুরুতর অবস্থায় বেসরকারি নার্সিংহোমের আইসিইউতে ভর্তি তৃণমূল প্রার্থীর দেহরক্ষী। আমাদের কিছু ছেলে যারা বসে চায়ের দোকানে বসে আড্ডা মারছিল এবং চা খাচ্ছিল, তাদের ওপর অতর্কিত কিছু লোক, তারা রড, চেন, বাঁশ নিয়ে তাদের ওপর আক্রমণ চালায়। সিপিএম পঞ্চায়েত মেম্বার সাহাবুলের নেতৃত্বে এটা হয়। আমি যখন সেখানে পৌঁছাই, অতর্কিত সেই সমস্ত দুষ্কৃতীরা সাহাবুলের নেতৃত্বে আমাকেই মারতে উদ্যত হয়। এদিকে ভগবানগোলায় সিপিএম এর পার্টি অফিসে আগুন লাগানোর অভিযোগ। রানীতলার কামারপাড়ায় পুরল সিপিএম এর পার্টি অফিস। ভগবানগোলায় উপনির্বাচনের আগে পার্টি অফিসে আগুন। স্থানীয় দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দেয়, সন্দেহ সিপিএম কর্মীদের। ভোটের বঙ্গে আজ বিজেপির হাই ভোল্টেজ প্রচার। আজ একই দিনে রাজ্যে আসছেন অমিত শাহ, যোগী আদিত্যনাথ। পূর্ব বর্ধমানের কাটোয়া, রসুলপুরে জনসভা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। আজ মহুয়াগড়, কৃষ্ণনগরে শাহের কর্মসূচির কথা থাকলেও তা বাতিল করা হয়েছে। আজ সিউড়ি, আসানসোল, শক্তিপুরে জনসভা করবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বাংলায় এসে ভোট প্রচারের মঞ্চে দাঁড়িয়ে কি বলবেন দুই হেভিওয়েটের নেতা, নজর রাজ্য রাজনীতি। এবার 400 পার করবেই বিজেপি। গুয়াহাটির মিছিল থেকে ফের প্রত্যয় অমিত শাহ। কিভাবে আসবে এই সংখ্যা, তারও ফর্মুলা বাতলে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। हम 400 पार करेंगे। मोदी जी निश्चित रूप से तीसरी बार प्रधानमंत्री बनने जा रहे हैं। समग्र देश, चाहे नॉर्थ ईस्ट हो, नॉर्थ हो, पूर्व हो, पश्चिम हो, उत्तर हो, दक्षिण हो, सब जगह इसी प्रकार का जनसमर्थन।
এদিকে ভোটের বঙ্গে পাল্টা প্রচারেও ঝড়। আজ উত্তর মালদায় জোড়া সভা মুখ্যমন্ত্রীর। হরিশ্চন্দ্রপুরে তুলসীহাটা ও উত্তর মালদারই তাঁতিপাড়া মাঠে জনসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ মালদা শহরে পদযাত্রাও করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয় দফা ঠিক এক সপ্তাহ আগে মালদার মাটিতে দাঁড়িয়ে কি বার্তা দেবেন তৃণমূল নেত্রী, তাকিয়ে কর্মী সমর্থকরা। আর অন্যদিকে পাথর প্রতিমায় জনসভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। মালদা, মুর্শিদাবাদ ও দিনাজপুরে সংখ্যালঘু ভোট বড় ফ্যাক্টর। কোথাও কংগ্রেস, কোথাও সিপিএম। সংখ্যালঘু প্রভাবিত একাধিক কেন্দ্রে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে ইন্ডিয়া জোটের দুই শরিক। তাই কি ভোট ভাগাভাগির আশঙ্কায় ঘাসফুল শিবির। মালদা থেকে মুর্শিদাবাদ ভোটের প্রচারে গিয়ে ভোট কাটাকাটি নিয়ে বারবার তৃণমূল নেত্রীর গলায় শোনা গেল সতর্কবার্তা। লোকসভা ভোটে এবারই প্রথম বাংলার বেশ কয়েকটি আসনে একযোগে লড়াইয়ে নেমেছে বাম কংগ্রেস। খড়গ্রামের সভা থেকে তাদের এক হাত নিলেন তৃণমূল সুপ্রিমো। বাম কংগ্রেসের সঙ্গে বিজেপির আঁতাতের অভিযোগ উস্কে দিলেন তিনি। বাংলায় বিজেপির দুটো চোখ, একটা সিপিএম আর একটা কংগ্রেস, দুজনে মিলে জোট তৈরি করেছে। মুর্শিদাবাদে পাঠিয়েছে কংগ্রেসরা সেলিমকে লড়তে, আর উত্তর দিনাজপুরে পাঠিয়েছে ওদিকে ফরওয়ার্ড ব্লকের রমজানকে লড়তে, আর মালদায় পাঠিয়েছে আরেকজনকে লড়তে। অর্থাৎ যে সিটগুলো তৃণমূলের পাক্কা সিট সেগুলোতে জল ঢেলে দিয়ে, ঘোল ঘুয়েটে দিয়ে যাতে বিজেপিকে জেতানো যায় তৃণমূল কংগ্রেসের ভোটটা কেটে। একদম উল্টোটাই বলছি আমি। ভোট কাটাকাটি তো উনিই করছে। উনিই তো INDA-কে ভেঙে দিয়ে পশ্চিমবাংলায় চিৎকার করে বলেছেন আমি একা লড়বো। এখন একা লড়ার স্বাদটা উনি কীরকম পাচ্ছেন সেটা উনি নিজে অনুভব করুন। উত্তর দিনাজপুরে মোহাম্মদ সেলিমকে হারিয়েছিল তৃণমূল, বিজেপিকে জিতিয়েছিল। কোন মুখে কথা বলেন মমতা ব্যানার্জি? তখন নায়িকার বেটি দুই নায়িকাকে নিয়ে গেছিলেন তিনি হেলিকপ্টারে করে মোহাম্মদ সেলিম খতরনাক লোকের বোঝানোর জন্য। মালদা, মুর্শিদাবাদের মতন জেলায় লড়াইটা যে কঠিন তা কার্যত স্বীকার করে নেন মুখ্যমন্ত্রী। একটা কিনলেই দুটো ফ্রি, মানে সিপিএম কিনলে কংগ্রেস ফ্রি এখানে, আর কংগ্রেস কিনলে সিপিএম ফ্রি, এইভাবে চলছে। সেই জন্য লড়াইটা খুব তীব্র, তীব্র দহনের মতো তীব্র। মুর্শিদাবাদের পাশাপাশি দুই আসনে ভোটে লড়ছেন বাংলার দুই দলের শীর্ষ নেতা অধীর চৌধুরী এবং মোহাম্মদ সেলিম। সেলিমকে জেতাতে কংগ্রেস কর্মীদের জান দিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন অধীর চৌধুরী। সেই সেলিমকেই ভোট কাটুয়া বলে দেগে দিয়ে তৃণমূল নেতা কর্মীদের মুর্শিদাবাদ কেন্দ্র নিয়ে সতর্ক করে দেন মুখ্যমন্ত্রী। সংখ্যালঘু ভোটই যে তার পাখির চোখ তাও স্পষ্ট করে দেন তিনি। আমি সবাইকে বলবো আরেকটু অ্যাক্টিভ হন। পাশের কেন্দ্র মুর্শিদাবাদ, ওখানে উড়ে এসে একজন বাজ পাখি দাঁড়িয়েছেন তৃণমূলের ভোট কাটতে। আমি জাকিরকেও বলে গেলাম, আমি খলিলুরকেও বলে যাচ্ছি, সবাইকে বলে যাচ্ছি, নজর দিতে হবে। এরা সকাল সন্ধ্যা আমাদের গালাগালি দেবে, আর আমাদের ভোট কেটে সংখ্যালঘুদের মধ্যে ভোট ভাগ করে বিজেপিকে জেতাবে। এই ভুলটা যেন আমরা না করি। মমতা হচ্ছে RSS-এর পোষা পায়রা, মোদির খোপে থাকে, যখন দরকারে বার করে আবার ভেতরে ঢুকে যায়। তো এই জন্য তাকে তো বাজপেয়ীকে ভয় পাবেই। তার আকাশে বাজ পাখি আছে বলে মমতা যদি ভয় পেয়ে থাকে তাহলে খারাপ কিছু। সেলিমের সঙ্গে বন্ধুত্ব আছে, তাকে বাজ পাখি বলবে না? সাধারণত মুখ্যমন্ত্রী ছুঁচুইদুর বলে বলেন, এবং বাজ পাখি বানিয়ে দিয়েছেন অনন্ত আকাশে। এত শক্তি মোহাম্মদ সেলিমের নেই, সিপিএমের নেই। ওদের এখন শক্তি মানে শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নয়। সিপিএমকে চেষ্টা করে যাচ্ছেন যতটা উপরে তোলা যায়। ভোট কাটাকাটির ফলে বিজেপি ক্ষমতা এলে আখেরে সংখ্যালঘুদের ক্ষতি হবে বলে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিন যদি বিজেপি আসে, কারো স্বাধীনতা থাকবে না। NRC করে সব ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে, কে করে সব তাড়িয়ে দেবে। 7ই মে তৃতীয় দফার ভোট গ্রহণ মুর্শিদাবাদে। ওই দিনই ভোট হবে জঙ্গিপুরেও। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, সংখ্যালঘু ভোট যাতে শুধু তৃণমূলে পড়ে তা নিশ্চিত করতেই NRCর প্রসঙ্গ টেনে এনেছেন তৃণমূল নেত্রী। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী।